নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী কুক উইথ শ্রেয়সী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের মাস তো পড়েই গেছে বলতে গেলে। তো এই শীতের দুপুরে আর বিকেলবেলা কিছু স্ন্যাক্স বানানোর জন্য আমি এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করছি। তো আজ আমি বানাবো ফুলকপির পাকোড়া। আমি জানি, আশা করি এটা আপনাদের সবার চেনা জানার মধ্যে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটি ফুলকপি, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি। পকোড়া বানাতে গেলে এরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিতে হবে। এবারে এই ফুলকপিগুলো আমি নুন দিয়ে গরম জলে কিছু সময় ভাপিয়ে নেব। পকোড়া বানাতে গেলে ফুলকপিগুলো আগে কিছু সময় গরম জলে অল্প নুন দিয়ে ভাপিয়ে নিতে হয়। দেখুন, আমি একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। গরমও হতে শুরু করেছে, জলটা ফুটেও গেছে। এবারে আমি এক এক করে ফুলকপি দিয়ে দেব। আর এই জলের মধ্যে আমি ফুলকপির পরিমাণ অনুযায়ী নুন আমি নিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে গরম ভাবটা বাইরে বেরোতে না পারে। দেখুন, আমার ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে, তার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং সেদ্ধ ফুলকপিগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সব ফুলকপিগুলো নেওয়া হয়ে গেছে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি অল্প পরিমাণে, আমি ফুলকপির পরিমাণ অনুযায়ী চিনি নিয়ে নিয়েছি এবং বেসন আমি নিয়ে নিচ্ছি। বেসন নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে চালের গুঁড়ো নেব। চালের গুঁড়ো নিলে একটু মচমচে হবে খেতে, সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো নেওয়া হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। প্রথমেই বেশি জল দেব না, পরিমাণ বুঝে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পরিমাণ বুঝে মিডিয়াম টু করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমার এখানে একটু জল কম হয়ে গেছে, তাই আমি এখানে জল অ্যাড করে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। দেখুন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। এমন করে মাখতে হবে যাতে ফুলকপির গায়ে বেসন আর চালের গুঁড়োর ব্যাটারটা থাকে। এবার আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দেবো। আর হ্যাঁ, গ্যাসের যে ফ্লেমটা রাখতে হবে, ওটা লো টু মিডিয়াম রাখলে হবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তো দেখুন, আমি এখানে একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা এই শীতের মাসে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আর ঘি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এবং শুধু যে দুপুরে তা নয়, বিকেলবেলা চায়ের সাথেও এটা স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে। আমি একটা একটা করে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন,
এবার আমি বেগুন কেটে নিয়েছি, সেটাও বলে দিচ্ছি কেন, কারণ আমার ফুলকপিগুলোতে যতটা ব্যাটার নিয়েছিলাম ততটা ব্যাটার আমার লাগেনি, রয়ে গেছে। ওই জন্য ভাবলাম ফুলকপিগুলো দেওয়ার পরে যে রয়ে গেছে, ভাবলাম ফেলে দেবো, তার থেকে থাক। গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, আমার আবার গোল গোল বেগুন খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম বেগুন নর্মাল না ভেজে এরকম এই বেসন আর চালের গুঁড়োর ব্যাটারে আমি দিয়ে দিই, খেতে একটু মচমচে হবে, ভালোও লাগবে। তো ওদিকে ফুলকপিগুলো হচ্ছে আর এদিকে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এবারে আমি এই বেগুনগুলো গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি এবং দেখুন আমি বেসন আর চালের গুঁড়োর ব্যাটারে আমি একটা একটা করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। দু পিঠেই ভালো করে লাগাতে হবে, এক সাইডে লাগালে হবে না। দেখুন নিচের সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। এবার আমি ওপরের সাইডটা নিয়ে নিলাম। নিচের সাইডটা আমার ভালোভাবেই মচমচে হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার দু পিঠই হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে নাড়িয়ে আমি এগুলো তুলে নেব। এগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে এক এক করে বেগুন দিয়ে দেব। দু পিঠ ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে দু পিঠই খুব ভালো করে মচমচ হবে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজতে বেশি সময় লাগে না। তো আমি এখানে বেগুনটা তুলে নিচ্ছি। ওদিকে তো ফুলকপিটা আগেই হয়ে গেছে, আমি এখন একটা একটা করে বেগুন তুলে নিচ্ছি। তো এবারে আমি গরম ভাতের সাথে সার্ভ করব। ফুলকপি দিয়ে ডিমের ঝোল করেছিল মা, তো সেটাও নিয়ে নিয়েছি, দুটো বেগুন নিয়ে নিয়েছি আর ফুলকপি নিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে এবং নেক্সট নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।